হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবের কাছে বসেছিলাম, হঠাৎ কোন একজন লোক এসে বলেন, আল্লাহর হাবিব আমি গুনার কাজ করেছি। ও আল্লাহর হাবিব আমি গুনার কাজ করেছি। আল্লাহর হাবিব ওই গুনার কাজ করেছি, আল্লাহর হাবিব কি সাজা হয় আমারে তুমি সাজা দাও। قال ولم يسأله عنه। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ওনার সওয়ালের মধ্যে কিছু জবাব দেন না। হাজারাতিস সালাহ, নামাজের সময় হলেন, ফাসাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যুবক আল্লাহর হাবিবের সঙ্গে একসঙ্গে নামাজ পড়লেন। ফালাম্মা কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতা, আল্লাহর হাবিব যে সময় নামাজ পুরা করলেন, ফাকামা ইলাইহির রাজুলু, ওই লোকটা আবার দাঁড়ালেন, দাঁড়ায়া বলেন, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু ফিয়া। ও আমিরুল মুমিনিন, গুনাহ হয়েছে আমাকে দিয়ে। ও আমিরুল মুমিনিন, গুনাহ করেছি। আমিরুল মুমিনিন, গুনাহ করেছি। কোরআন শরীফ অনুযায়ী যে সাজা হয় আমারে দাও। আমিরুল মুমিনিন, কিয়ামতের দিন যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে শর্মিন্দা হতে না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমি শর্মিন্দা না হই। দুনিয়ার মধ্যে কি সাজা হয় তুমি আমারে সাজা দিয়ে দাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবা তুমি কি আমার সঙ্গে নামাজ পড়ো নাই? ওই সাহাবা বলেন, আল্লাহর হাবিব আপনার সঙ্গে আমি নামাজ পড়েছি। প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, ও সাহাবা তুমি যদি আমার সঙ্গে নামাজ পড়েছো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর দ্বারা বলে দিয়েছেন আপনার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোন মানুষ যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, সমুদ্রের পানি পরিমাণ যদি গুনাহ করে, আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রহমত থেকে নড়ে হয় নাই,